নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্যে। তো এই তথ্য দেওয়ার আগে আজকে প্রচুর মানুষ যারা ফোন করছেন যে দাদা 1 মাস হয়ে গেল আমি অ্যাপ্লিকেশান করেছি, আমার ডাক আসছে না কেন। কেউ বলছেন 2 মাস হয়ে গেল ডাক আসছে না কেন। কেউ বলছে আমি 15 দিন করেছি, আমার কবে ডাক আসবে। আজকে একজন বলেছে আমার তো 1 সপ্তাহ হয়ে গেল এখনও ডাক আসছে না কেন। তো আমি বলবো, ওই যে একটা গানের কলি মনে পড়ছে, যারাই ছিল চতুর নাইয়া তারাই গেল বাইয়ারে। এখন কথা হচ্ছে 3 বছর ধরে আমরা চিল্লাচ্ছিলাম আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, কারণ সামনে এসআইআর হবে, এসআইআর আপনাদের নাম কাটা যাবে, নাম কাটা গেলে আপনি কোনো প্রকারে নাম তুলতে পারবেন না। আপনারা আমাদের কথা বিশ্বাস করেননি, বিশ্বাস করেছেন কিছু রাজনৈতিক চাটুকারিতা, যারা এই জনগণকে সামনে রেখে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখে। তাদের কথা আপনারা বিশ্বাস করেছেন। বিশ্বাসের ফল আজকে আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কারণ অনেকে এখনো ভাবছেন যে আমার তো 2000 সালে কাগজপত্র ছিল, এই যে আমার ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমি বুঝি একেবারে ফ্লুপ করে আমি পার হয়ে গেছি। সেটা হচ্ছে না। আপনার ভোটার তালিকায় নাম উঠতেই পারে, আপনি ভোট দিতে পারেন। আপনার যেমন ভোটার তালিকায় নাম আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, ব্যাংকের বই আছে, জমির দলিল আছে, এগুলো আছে, একদম ঠিক। তার মানে আপনি যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসেন, আপনি অনুপ্রবেশকারী বা শরণার্থী, যাকে বলে রিফিউজি। আপনি যদি সিএতে আবেদন করে নাগরিকত্বর কাগজটি না গ্রহণ করেন, আপনাদের জন্য এরপরে এনপিআর অপেক্ষা করছে। তারপরে অপেক্ষা করছে কি বলুন তো, একেবারে বাম্পার ধামাকা এনআরসি। এই এনআরসিতে কি হবে আপনারা ভালো করে আজকে বুঝতে না পারলেও একদিন না একদিন এই আমার কথা ফলবে। কথায় বলে কানার কথা বাসি হলে ফলে। যেমন এসআইআর নিয়ে বলেছিলাম, নাম কিন্তু কাটা যাবে, আপনারা সিএর মাধ্যমে নাগরিকত্বটা অন্তত নিয়ে রাখুন। এসে তো এত কাগজ করেছেন, আর একটা মাত্র কাগজ করলে আপনাদের কি এমন ক্ষতি হয়ে যেত। আপনি বাংলাদেশি ডিক্লিয়ার দিচ্ছেন, তাইতে আপনার মাথা বিক্রি হয়ে যেত এই দেশে। তো বাংলাদেশি ডিক্লিয়ার দিয়ে যদি আপনি নাগরিকত্ব পান, সেটা ভালো না বাংলাদেশের থেকে এসে আপনি সারা জীবন বাংলাদেশি বাংলাদেশি বলে মানে একেবারে চুরি চুরি গোপনে গোপনে ওই ঘরের কোনায় বসবাস করবেন, সেটা ভালো? সেটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন। আমরা শুধু আপনাদের একটু জাগিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। আপনাদের চিন্তা চেতনা আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। আপনারা অনেক বোঝেন, অনেক বিজ্ঞ মানুষ, লেখাপড়া জানা মানুষ। কিন্তু যারা সত্যি লেখাপড়া জানা মানুষ, তাদেরকে বলবো, আপনারা আইনটা সম্পর্কে একটু বুঝতে পারলেন না যে এই আইন একেবারে রাতের অন্ধকারে কোথা থেকে হুড়ুত করে এসে এই ভারতবর্ষের পরে একেবারে ছিটকে পড়েছে ধূমকেতুর মতো। তা নয় কিন্তু। এই ভারতবর্ষ, এই ভারতের একটা মহান সংসদ আছে, সেই সংসদে বিল এনে নাগরিকত্ব আইন পাশ করা হলো, যেটা সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019।
সেখানে যখন স্পষ্ট করে বলা হলো যে আপনি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যদি আপনি ধর্মীয় উৎপীড়নে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় যদি আপনি চলে আসেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6টি সম্প্রদায়ের মানুষ যদি হয়ে থাকেন, আপনাকে এখানে নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেটা আমাদের সংসদে পাশ হলো, রাজ্যসভায় পাশ হলো, আমাদের এই প্রধানমন্ত্রী দপ্তরে পাশ হলো, স্বরাষ্ট্র দপ্তরে পাশ হলো, সর্বশেষ যেটা ভারতের একটা মহান জায়গা রাষ্ট্রপতি তিনিও সাইন করলেন, সই করলেন, সিগনেচার করলেন। তারপরেই এই আইনটি সারা দেশে লাগু হলো। লাগু হওয়ার পর কোনো এক উচাটন সে একটু লম্ফচম্প দিয়ে বলল এটা এই না এই, ওই না ওই, আপনারা তাই বিশ্বাস করে নিলেন। আর আজকে বলছেন আমি 1 সপ্তাহ করেছি, আমার কেন সিএতে ডাক আসছে না, কেন হিয়ারিং হচ্ছে না? কেউ বলছেন 1 মাস করেছি, কেউ বলছেন 2 মাস করেছি। এবার ভাবুন তো, এবার আপনারা ভাবুন, আজকে 3 বছর ধরে চিল্লিয়ে চিল্লিয়ে গলা আমাদের ভেঙে যাচ্ছে। আমার গুরু কবি অসীম সরকার, আমার শ্রদ্ধ আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয়, এছাড়া উদ্বস্ত আন্দোলনের যত পুরোধারা আছে, যারা আমাদের মাথার উপরে বসে আছেন, প্রত্যেকটা দিন বলেছে যে আপনারা নাগরিকত্ব নিন, নাগরিকত্ব নিন, এইভাবে এই আইন এই না এই। আপনারা কেউ কিন্তু আমাদের কারো কথা শোনেননি। আপনারা বিশ্বাস করলেন যে আপনাদের বুকে প্রত্যেক দিন অবিশ্বাসের ছুরি বসায়, তাদেরকে আপনারা বিশ্বাস করলেন। সেই বিশ্বাসের ফল আজকে কি হলো? ভোটার তালিকা থেকে নাম কাটা গেল। আর এই অদূর ভবিষ্যতের কথা আমি বলে রাখছি, ভবিষ্যৎবাণী, যদিও আমি ভবিষ্যতের কিছু দেখতে পাই না, তারপরেও আমার যেন একটু ঠাওর হচ্ছে, ঠাওর মানে আন্দাজ হচ্ছে বা অনুভব করতে পারছি, এনপিআর এবং এনআরসিতে কাউকে কিন্তু রেহাই হবে না, হবে না, হবে না। তাই আপনারা যে যার কথা শুনুন না কেন, আর যারা আপনাদের ওই গাছতলায় বসে অনশন করুক, 2-3 মাইল কিলোমিটার হেঁটে বেড়াক, আরও কিছু আছে যে না 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 বিশেষ একটা সম্প্রদায়কে ফেলে রেখে এটা করা যায় না, সেই রকম সেকুলাররা কেউ ঠেকাতে পারবে না। এটা ভারতবর্ষের একটা আইন, এটা আমি বলে দিলাম। আপনারা অনেকে ভাবছেন এই পশ্চিমবাংলায় যদি সরকার বিজেপির না আসে তাহলে এটা সরকার বিজেপির ব্যাপার নয়, এটা ভারতের একটা নীতি, একটা আইন। যেই আসুক না কেন কেন্দ্রের সরকারে, আপনি মাথায় রাখবেন রাজ্যের রাজা পরিবর্তন হয় কিন্তু রাজার নীতি পরিবর্তন হয় না। তা যদি হতো তাহলে ইউএসএর অর্থাৎ আমেরিকার তাদের হয়তো 5 বছর 10 বছর পর পর তাদের রাষ্ট্রনীতি পরিবর্তন হয়। তাদের যে সাম্রাজ্যবাদী যে চিন্তাভাবনা, সাম্রাজ্যবাদী গ্রাসের যে চিন্তাভাবনা, সেটা কি কোনো প্রেসিডেন্ট এসে পরিবর্তন করে না। তাই বলবো প্রত্যেক রাজ্যের যেমন একটা নীতি আছে, তেমন রাষ্ট্রেরও একটা নীতি আছে। আপনারা ভুল করবেন না, কারো কোনো কথা আপনারা শুনবেন না, আপনারা সিএতে আবেদন করবেন। দেখুন, আমি বলবো ইতিমধ্যে কিছু চটিচাটা পটিচাটা এবং কিছু পাকিস্তানের বীর্যধারী রোহিঙ্গা আছে তো অনেকেই এরকম চাকরি বাকরিতে 2 নম্বরী পদ কেন মেনোমারেটে ঢুকেছে। তো আজকে এক ভদ্রলোক সে তাকে হিয়ারিংয়ে ডেকেছিল এসআইআর এর, সে যখন সিএর সার্টিফিকেটটা দেখাচ্ছে, ইআরও এবং হচ্ছে বিএলও বলছে এটা কি কিসের কাগজ? আচ্ছা এটা মূর্খ না? বড় করে লেখা আছে যে ন্যাশনালাইজেশনের মাধ্যমে এই মানুষটি এই মহান ভারতবর্ষের
নাগরিকত্ব লাভ করেছে। তো এইটা যারা করতে পারে না, যে সমস্ত বিএলও, যে সমস্ত বিডিও, যে সমস্ত ইআরও, আমার মনে হয় এদেরকে প্রত্যেক বছরে বছরে এদেরকে, যে আপনি মাস্টার বা আপনি পণ্ডিত বা আপনি বিডিও বা বিএলও থাকতে পারবেন কি না, এদের একটু পরীক্ষা নেওয়া উচিত প্রত্যেক বছরে। তাহলে একটু পড়ালেখা টেখা করবে যে আইনটা কি আছে, এই আইনে এই সার্টিফিকেটটার কি মূল্য আছে। আসলে আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ওই প্রাইমারি স্কুলে ম্যাডাম পড়াচ্ছে বা কোনো স্যার পড়াচ্ছে, কোনো সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে যে এসএসসি মানে কি, এইচএসসি মানে কি, বানান করেন তো ক্লাস 5 বানান করতে পারেন, অথচ প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার। এই রকম তো আছে। সেই রকম যারা বিএলও, সেই রকম যারা বিডিও, সেই রকম যারা ইআরও, তারা কিন্তু এই সিএ সার্টিফিকেটকে বুঝতে পারছে না। লাস্ট পর্যন্ত উনি বলল এটা সিটিজেনশিপ সার্টিফিকেট, এইভাবে নিতে হয়, এইভাবে হয়, নিতে বাধ্য হয়েছে। আমার এক সহযোদ্ধা সহোদর, তার সিএ সার্টিফিকেট নিচ্ছিল না, এক বিএলও, তাকে সবক শিখিয়েছি যে ভাই তুমি পায়ে চটি চাটতে পারো, কারো পটিও চাটতে পারো, বা তুমি পাকিস্তানের বীর্যধারী রোহিঙ্গা হতে পারো। এই সার্টিফিকেট তুমি যদি না নাও, তোমাকে হিড় করে টেনে প্রথমে কোর্টে নিয়ে যাব, সে কাজ করবো। তারপরে অনুব্রতর যে গুড় বাতাসা ছিল, অনুব্রত মণ্ডলের বীরভূমের আপনারা জানেন, বা ওই যে কালী পুজোর যে ঢাক চলন পড়ন, ও সমস্ত কিন্তু আমরা পুজোর সময় বাদ্যি বাজনা করব। আমাদের সাথে বদমাইশি করলে আমরা কাউকে কিছু বলবো না। আমরা অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা নিয়ে যাব এবং কালী পুজোর সেই ঝাঁজ ডাঙ্কা চলম চলম সেগুলোও বাজাবো। এবং যেদিন নাম উঠে যাবে, আমাদের আপনারা সহযোগিতা করেছিলেন যে সমস্ত বিডিও, বিএলও, ইআরও, তাদের জন্য আমরা একেবারে দই হাড়ি নিয়ে আপনাদের ওখানে গিয়ে বলবো যে দেখুন দাদা, আমাদের নাম উঠে গেছে এবং আমাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিলাম। আমরা কিন্তু এই ভারতবর্ষে একেবারে একজন সুস্থ সুন্দর নাগরিক, এবং আগামী সমস্ত বছরগুলো এবং সমস্ত দিনগুলো, জীবনের বাকি সময়গুলো, আমাদের পূর্ববর্তী প্রজন্মগুলো এই ভারতবর্ষের একজন মহান নাগরিক হিসেবে এখানে বসবাস করবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আর অসহযোগিতা করলে আপনাদের জন্য থাকবে অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা, অথবা মিষ্টি নিয়ে যাব, গিয়ে ওই কালী পুজোর বাদ্যি চলম চলম বাজাবো। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা উদ্বাস্তু, আমরা একটা দেশ ছেড়ে এখানে এসেছি, তার মানে এই নয় যে আপনিও আসেননি। অনেক বিএলও, কারো সার্টিফিকেট আমি করে দিয়েছি, বিএলও এমন আছে, আরটিও, তাদেরও সার্টিফিকেট আমরা করে দিয়েছি। পুলিশে আছেন, সার্টিফিকেট করে দিয়েছি। সেনাবাহিনীতে আছেন, সার্টিফিকেট করে দিয়েছি। নেভিতে আছেন, সার্টিফিকেট করে দিয়েছি, অ্যাপ্লিকেশন করে দিয়েছি। আপনি স্কুলের মাস্টার আছেন, হেডমাস্টার আছেন, সার্টিফিকেট করে দিয়েছি। আপনি প্রাইমারি স্কুলে আছেন, হাই স্কুলে আছেন, সার্টিফিকেট আমরা করে দিয়েছি, আমরা আবেদন করে দিয়েছি। হ্যাঁ, আপনি কোনো রাজনৈতিক দলের কাউন্সিলর বা কমিশনার বা অন্য পদে দায়িত্বে আছেন, তাদেরকেও আমরা সার্টিফিকেট করে দিয়েছি। এটা ছেলে খেলা নয়। আমরা 9 মাসে আমাদের ডেলিভারি নয়, 10 মাস 10 দিনে আমাদের ডেলিভারি। অত ভয়টাই আমরা পাই না। জন্মেছি একবার, মৃত্যুর স্বাদ গ্রহণ করবো একবার। তাই বলে চটি চাটা, পটি চাটা, পা চাটা তোমাদের ভয়ে আমরা এই ঘরের কোনায় কোনো বেঙের মতো বসে থাকবো না। একজন উদ্বাস্তু মানুষের স্বার্থ যদি আমরা রক্ষা না করতে পারি, যারা আমাদের বিরোধিতা করবেন তাদের চোখে চোখ রেখে আমরা কথা বলবো। এটাই আমাদের চ্যালেঞ্জ। তো যাই হোক বন্ধুরা, আমি যে কথা বলছিলাম, আপনারা সিএতে আবেদন করবেন, অবশ্যই করবেন। সিএতে আবেদন করতে কোনো কষ্টের কিছু হয় না। আপনারা আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার 9804682324। শুধু পশ্চিমবঙ্গে নয় বা উত্তর 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সেখানে আমাদের উদ্বাস্ত মানুষ আছেন, বাংলাদেশি মানুষ আছেন, আমাকে সরাসরি ফোন করবেন। আমি আপনাদের সিএতে আবেদন করে দেব
এই গ্যারান্টি দিলাম। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন, যে যার জেলায় থাকবেন এখানে বসে আবেদন করে দেব। শুধু আপনার জেলার থেকে কোর্টে এফিডেভিট করবেন, ধর্মীয় সার্টিফিকেট নেবেন, বাকিটা আমি এখানে বসেই আপনাদের আবেদন করে দেব। চিন্তা করবেন না, ভয় করবেন না। শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেখানে আমার উদ্বাস্তু মানুষ, বাংলাদেশি মানুষ, পাকিস্তানি আমার ভাইয়েরা, আমার আফগানিস্তানে আমার ভাইয়েরা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফর্সি, এই 6 ধর্মের মানুষ, আপনারা চিন্তা করবেন না। আমরা সদা সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকব। এই কথা বলে আজকের মতো আমি আর আমার বক্তব্য শেষ করব। তবে তার আগে যারা আমার এই ভিডিও প্রত্যেকদিন দেখো তাদেরকেও বলবো শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবে। তার কারণ দেশের বাইরের প্রচুর মানুষ আমার ভিডিও দেখে এবং তাদের পরিবারের যারা এখানে আছে তাদেরকেও আমি এখানে বসে আবেদন করে দিই, তারা উপকৃত হয়। প্রবাসে থেকে তারাও অন্তত শান্তি পায়, স্বস্তি পায় এবং তারা মা বাবা ভাইরা যখন সার্টিফিকেট পায়, যখন আমাদের বলে যে দাদা মা আপনার অ্যাপ্লিকেশন করে দিয়েছিলেন, মা সার্টিফিকেটটা পেয়ে গেছে, আমি দূর প্রবাসে থেকেও শান্তি পেয়েছি, তখন আমরা খুব গর্বিত হই, আমাদের খুব ভালো লাগে। যারা আমার এই প্রতিবেদন নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেকদিন নতুন নতুন প্রতিবেদন তোমরা দেখতে পারবে। আর পরিশেষে বলবো, আমার যারা ছোট, আমার যারা বয়োজ্যেষ্ঠ, সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন এবং শ্রেণীবিশেষ আমার প্রণাম।